বিউটিজ, আজকে তোমাদের সাথে আমি দেখাবো কিভাবে আমি লাইভ ক্লাস নেই। তো আজকে হচ্ছে আমাদের 14তম ব্যাচের 3 নাম্বার ক্লাস, ঠিক আছে? তো আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে লাইভ ক্লাস হয়। অনেকেই প্রশ্ন করে, আপু আপনি কিভাবে লাইভ ক্লাস নেন, বা আপনি যে লাইভ ক্লাসগুলো নেন তার প্রমাণ কি? অনেকের প্রশ্ন থাকে, তো আজকে সেটা ক্লিয়ার করব। আমাদের লাইভ ক্লাস কিভাবে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করবো। স্টে টিউন। দেখতে দেখতে 14 তারিখ চলে এসেছে। তো আজকে আমাদের 14 তারিখে হচ্ছে 3 নাম্বার ক্লাস হবে। প্রথমে আমি আমার ল্যাপটপটা একটু ওপেন করে নিচ্ছি, কারণ ল্যাপটপের মধ্যে হচ্ছে গ্রুপটা লগ ইন থাকা লাগবে। তাই আমি ল্যাপটপটা ওপেন করে নিচ্ছি। এই যে আমাকে দেখা যাচ্ছে, হাই। প্রথমে আমি আমার ল্যাপটপে আমাদের 14তম ব্যাচটা হচ্ছে একটু নিয়ে আসলাম। তো দেখতে পাচ্ছেন এই যে সুতো বুনন ব্যাচ নাম্বার 14। ওকে, তারপর আমি যেই ফোন দিয়ে লাইভ করব সেটা সেট করে নিচ্ছি স্ট্যান্ড। তারপর আমি আমার প্রয়োজনীয় জিনিস নিয়ে নিচ্ছি, ফ্রেম, তারপর কেচি, আফটার দ্যাট ফ্যাব্রিক, দেন হচ্ছে একটা হিট ইরেজেবল পেন, দেন হচ্ছে একটা স্কেল। প্রথমে আমরা ফ্রেমটা নিয়ে নিব, ঠিক আছে? ফ্রেম নিয়ে হচ্ছে আমরা নিচের অংশ পার্টটা আছে, এই যে এই রাউন্ডটা আগে আমরা খুলে টেবিলের উপর রাখবো। টেবিল বলেন যেখানে আপনি সেট করতেছেন না ওখানে রাখবেন। রাখার পর আমরা এই ফ্যাব্রিকটাকে সুন্দর করে রাখবো। এই ফ্রেম সেটিংটা যদি আপনি একদম টাইট ভাবে শক্ত করে করেন, লাইক অনেকটা হেভি ভাবে করেন, তাহলে কিন্তু আপনার কাজটা অনেকটা প্রফেশনাল ভাবে হয়ে যাবে। হ্যাঁ, কারণ আমরা যখন ফ্রেমটা সেট একটু দুর্বল ভাবে করি, একটু ঢিলা ঢালা করে করি, তখন কিন্তু কাজটা দেখতেও বিশ্রী লাগে, আর এছাড়াও ফ্যাব্রিকটাও দেখতে পচা হয়। এই যে দেখেন আমার ফ্রেমটা জাস্ট লিটারালি টাইট করে দেখেন, এই যে জাস্ট কোয়ার্টার ইঞ্চি পরিমাণও ফাঁকা নাই, ঠিক আছে? কোয়ার্টার ইঞ্চি পরিমাণও ফাঁকা নাই। তারপর আপনি এটাকে টাইট করে আপনার পেট বলেন, বুক বলেন, সেটার সাথে লাগিয়ে এইভাবে টাইট করে নেবেন। হ্যাঁ, একদম 4 সাইডে আপনারা টেনে টেনে টাইট করে নিতে হবে। ওকে, তো এটা এভাবে করার কারণটাই হচ্ছে যে আমাদের ফ্রেম যাতে একদম টাইট ফিটিং হয়ে বসে। তারপর আমরা হচ্ছে যে ফ্রেমে যে সেলাইগুলো শেখাবো, দেন নাম, সব কিছু ইন ডিটেলস হচ্ছে লিখে নিচ্ছি আর কি। তো এভাবেই বেসিক্যালি আমি আমার লাইভ ক্লাসগুলো নিয়ে থাকি। আর প্রতিদিন হচ্ছে যে আমরা ক্লাস নিয়ে থাকি না, সপ্তাহে 3 দিন নিয়ে থাকি। সো এভাবেই বেসিক্যালি ক্লাসগুলো নেওয়া হয়। যারা ভাবেন যে আসলে আপু কিভাবে ক্লাস নেন, তো এই ভিডিওটা আপনাদের জন্যই ছিল। দেখতে পাচ্ছেন লাইভ অন হয়ে গেছে। পেছনে আমার ল্যাপটপের মধ্যে সবাই কমেন্ট করতেছে, আর আমি এদিক দিয়ে হচ্ছে কি কি সেলাইটা শেখাবো সেটা লিখে নিচ্ছি আর কি। তো এভাবেই আমরা লাইভগুলো নিয়ে থাকি ইনশাআল্লাহ। আমরা একদম অল্প একটু করে আমরা এভাবে এই একটা সুতা এভাবে টেনে নিচে নামাবো, ঠিক আছে? নামানোর পর দাগ বরাবর আমরা আবার আরেকটা সুতা তুলবো। তোলার পর এটা জাস্ট নিচ দিয়ে পয়েন্ট আউট করে এভাবে আপনি ডাউন করবেন। হ্যাঁ, দেখতে পাচ্ছেন এই যে ফোরটার মাঝ বরাবর এসে ডাউন করবো আমি। হ্যাঁ, আপনারা লক্ষ্য করে দেখবেন যে আমার এখানে কিন্তু কোনো স্পেস নাই। ওকে, খুব ভালো লেগেছে আপু, বুঝছি আপু, আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ। তো আমরা এই সবগুলো সুন্দর করে বাড়ির কাজ করে ফেলবেন। লাইক আগে আমি কি বললাম যে সুতো বুনন ব্যাচ 14, দেন হচ্ছে ক্লাস 3, এভাবে করে আপনি লিখবেন। আগে ফ্রেমটা ঠিক উপরের দিকে থাকবে, ফ্রেমের স্ক্রুটা আর লেখাগুলো খুবই সুন্দর করে লিখবেন যাতে আপনার জিনিসটা একটা প্রেজেন্টেবল ওয়ে হয়, ঠিক আছে? একটা প্রেজেন্টেবল ওয়েতে করে সুন্দর করে আমি যেভাবে বলছি হোমওয়ার্ক সাবমিট করবেন সেভাবে হোমওয়ার্কটা সাবমিট করে দিবেন, ঠিক আছে? 11 নাম্বারটা একটু কঠিন, ঠিক আছে, কিন্তু যখন আপনি করে ফেলবেন তখন দেখবেন যে অনেক অনেক সুইট লাগতেছে। ফিনিশিং এর পরে দেখবেন যে এটা অনেক সুন্দর। তো আজকে আচ্ছা আমি আপনাদেরকে আরো একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, সেটা হচ্ছে অনেকে বলতে আপু হোমওয়ার্কের মাঝে তো আমি ক্লাসগুলো খুঁজে পাচ্ছি না, সেটা আমি বলে দিচ্ছি যে কিভাবে আপনি ক্লাসটা খুঁজে পাবেন।